হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি চাইনিজ ভেজিটেবলস। এর জন্য আমি নিয়েছি ব্রোকলি, পেঁপে, গাজর আর বাঁধাকপি। প্রথমেই সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। পেঁপে, গাজর আর ব্রোকলিগুলোকে একসাথে দেব, আর বাঁধাকপিটাকে একটু পরে দিতে হবে। এরপর সবজিগুলোকে নেড়েচেড়ে সেদ্ধ হতে দেব। এরপর যখন এই সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তখন বাঁধাকপিগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মোটামুটি 80% মতো সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আদা কুচি দিয়ে দেব, আরও কিছুক্ষণ নেড়ে এরপর যে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই সবজিটাকে কিন্তু ঢেকে রাখা যাবে না, তাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে চিকেন স্টু এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে সবজিগুলো যখন অনেকটাই হয়ে আসবে, তখন এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর আবার একটু নেড়ে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেবো। এই গুঁড়া দুধের কারণে কিন্তু ভেজিটেবলের টেস্টটা অনেক ভালো আসে। তো আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, আমি দিয়েছি, এটাতে টেস্ট একটু ভালো আসে। তো এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের ভেজিটেবলস। আর এই ভেজিটেবলসের সাথে নান রুটি করেছিলাম, এইটার রেসিপিও আপনাদের দেব। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা